দশম গ্রেডে বেতনসহ ৩ দাবিতে আন্দোলনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিছিলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের বাধায় কর্মসূচি পালন করতে না পারায় আন্দোলনরত শিক্ষকরা আবার শহীদ মিনারে ফিরে যান। দাবি না মানলে কালকে থেকে সারা দেশে প্রাথমিক শিক্ষা কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকাল থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবি তাদের। বিকাল ৪টার দিকে শিক্ষকরা কলম সমর্পণ কর্মসূচি পালনের জন্য মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যান। শাহবাগ থানার সামনে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে শিক্ষকরা অভিযোগ করেন। আমরা শিখিয়ে আজকে সচিব বানিয়েছি। আজ সচিবের হাতের কলম দ্বারা আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করছেন, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন। উচ্চ আসনে যারা আসীন হয়ে আছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করব, শিক্ষকদের মর্যাদা আপনারা ফিরিয়ে দেন। তারা বলেন, ন্যায্য দাবিগুলো মেনে না নিলে তারা সারা দেশে শিক্ষা কার্যক্রম স্থগিত করবেন। এতে ক্ষতিগ্রস্ত হবে প্রাথমিক স্তরের প্রায় 2 কোটি শিক্ষার্থী। শিক্ষকরা বলছেন, আজকের মধ্যেই দাবি মানা না হলে আগামীকাল থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। যেখানে মাস্টার ডিগ্রি হোল্ডার ছাড়া আমাদের কোনো প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেই, সেই অবস্থান থেকে আমাদের দশম গ্রেড না দিয়ে আমরা যেখানে বেতন বৈষম্যে ভুগতেছি। আর আমাদের বিধিমালায় লেখা আছে যে আমরা টাইম স্কেল পাবো। আমার চাকরি অলরেডি 16 বছর চলে গেছে, আমি এখন পর্যন্ত কোনো টাইম স্কেল পাই নাই। তাহলে আমাদের এগুলো অধিকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে 65,567টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 3,84,000 শিক্ষক কর্মরত রয়েছেন। গত 24 এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন 11তম থেকে 10ম গ্রেডে এবং 13তম গ্রেডের শিক্ষকদের 12তম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেয়। তবে সহকারী শিক্ষকরা বলছেন, এ সিদ্ধান্তে তাদের দাবির প্রতিফলন ঘটেনি, তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এদিকে সারা দেশে বিদ্যালয়ে চলতি মাসের মাঝামাঝি শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা। এ সময় শিক্ষকদের টানা অবস্থান কর্মসূচি ঘিরে উদ্বেগ জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।